نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز مكرم সম্মানিত মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম গরিবের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমরা
এই মুহূর্তে জান্নাতের বাগানে আসতে পেরেছি, এজন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি তামাম পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দিয়েছেন, পৃথিবীর সকল ঝামেলা মুক্ত করেছেন, যথাসময়ে বিভিন্ন এলাকা থেকে তার ঘরে আসার তৌফিক দান করলেন। এজন্য সবটুকুন ভালোবাসা উজাড় করে সে আল্লাহকে জানাই অসংখ্য শুকর, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশানে, মানবতার মহান শিক্ষক, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছেন, আমরা বলছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকের এই জুমা আমাদের পরবর্তী ঈদ অর্থাৎ ঈদুল আযহা। আমরা এর আগে আর জুমা পাবো না, যেহেতু হতে পারে আগামী বৃহস্পতিবারেই আমাদের কোরবানির ঈদ ঈদুল আযহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। আমরা এজন্য আজকে আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হবে কোরবানির উপরে আমাদের আলোচনা এবং কোরবানির মাসাইল আমাদেরকে জানতে হবে আমরা যারা কোরবানি করব। তো সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। এমন কোন জাতি ইতিপূর্বে ছিল না যাদের প্রতি আল্লাহ পাক কোরবানি দেন নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরবানি নতুন কিছু না। কি বলে, ঠিক না? কোরবানি পৃথিবীর শুরু লগ্ন থেকে যত সম্প্রদায় আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম আল্লাহ পাক চালু রেখেছিলেন। তবে কথা হলো, এই কোরবানির ভিন্নতা ছিল। আমাদের কোরবানি আমরা যেভাবে করি, যুগে যুগে বিভিন্ন সময় কোরবানির নিয়মটা ছিল আলাদা। সর্বপ্রথম কোরবানি করেছেন হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান। নাম কি বলেন তো? হাবিল এবং কাবিল। দুইজনে কোরবানি করেছিলেন সর্বপ্রথম পৃথিবীতে। এর আগে আর কেউ কোরবানি করে নাই। তো এই সম্পর্কে আল্লাহ পাক সূরা মাইদার ভিতরে সুন্দর করে আলোচনা করে পৃথিবীর মানুষকে দাঁড়িয়ে দিলেন। দেখুন, আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমাদের আদি পিতা। আর কোরআন নাযিল হয়েছে সর্বশেষ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাহলে এত লম্বা সময় পরেও আল্লাহ পাক কোরআনুল কারীমে এই আলোচনাটা কোট করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এর গুরুত্ব অনেক বেশি। কি বলে, ঠিক না? সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক 26 নম্বর আয়াতে বলেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আদম সন্তানদের কাছে আদম আলাইহিস সালামের দুই পুত্র, তাদের সত্য ঘটনাটা আপনি বর্ণনা করে তাদেরকে শোনান। সুবহানাল্লাহ। কে বলেছেন এই কথা? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন, হে নবী, আপনি তাদের সত্য ঘটনাটা মানুষদেরকে আপনি শুনিয়ে দেন। সেই সত্য ঘটনা কি ছিল? ইদ কাররাবা কুরবানা। তাদেরকে বলা হয়েছিল তোমরা কোরবানি করো। সুবহানাল্লাহ। এই কোরবান শব্দটা কোরআন শরীফের মধ্যে এই প্রথম এসেছে। এর আগে কেউ কোরবানি করেন না। ইদ কাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনকে কোরবানি করতে বলা হয়েছে,
তাদের মধ্য থেকে একজনের কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, সুবহানাল্লাহ। আর আরেকজনের কোরবানি আল্লাহ পাক গ্রহণ করেন নাই। তাহলে বোঝা গেল কারো কারো কোরবানি আল্লাহ পাক কবুল করেন, আবার কারো কারো কোরবানি আল্লাহ পাক কবুল করেন না। কথা ক্লিয়ার? যে আমরা যারা কোরবানি করছি, আমরা যে ঘরে সবাই মনে করি যে কোরবানি কবুল হয়ে গেছে, না, এমনটি হতেও পারে না। কারণ কারো কারো কোরবানি কবুল হয়, কারো কারো কোরবানি কবুল হয় না। কেন হয় না, কেন হয় সে বিষয়ে আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল সেই সময়ের নিয়ম ছিল একই গর্ভে দুই সন্তান জন্মগ্রহণ করত আদম আলাইহিস সালামের। তো প্রথম ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, সদার বোন, মানে সৎ বোন যেটাকে বলা হয়, সেই বোনকে সে বিয়ে করতে পারত এবং এটা জায়েজ ছিল, যেটা অন্য কোনো মানুষ ছিল না। তা আদম আলাইহিস সালামের দুই পুত্রের মধ্যে যখন বিয়ে নিয়ে দ্বন্দ্ব শুরু করলো, হাবিলের ভাগে যে মেয়েটা আসতো সেটা সুন্দরী, কাবিলের ভাগে যেটা ছিল সেটা কালো ছিল। কাবিল বললো যে না, আমি সেটাকে বিয়ে করবো না, আমি আমার সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে আমি তাকে বিয়ে করব। তো আদম আলাইহিস সালাম বললেন যে না, এটা হতে পারে না, কারণ আল্লাহ পাকের বিধান তুমি অমান্য করতে পারো না। আল্লাহ এই নির্দেশ দিয়েছে, তোমাকে এটাই মানতে হবে। আমার ভাইরা, তো আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে, তুমি যদি না মানো তাহলে কোরবানি করো। এই সর্বপ্রথম কোরবানি আসলো, তোমরা দুই ভাই কোরবানি করবা, যার কোরবানি কবুল হবে সেই এই মেয়েকে বিয়ে করবে। তো আদম আলাইহিস সালামের দুই পুত্রের একজন ছিল কৃষিকাজ করত, আরেকজন ছিল ভেড়া দুম্বা উট পালন করত। হাবিলে ভেড়া দুম্বা উট পালন করত, আর কাবিল করত কৃষিকাজ। তো দুজনের পক্ষ থেকে তারা হাবিল কিছু বকরি বা ভেড়া পাহাড়ে রেখে আসলো, আর কাবিল তার ওই কৃষি খাবার থেকে, কৃষি ফসল থেকে কিছু ফসল রেখে আসলো। তো সেই সময় কোরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল, তার মানে কোরবানি, যার কোরবানি কবুল হবে তার কোরবানিটা আকাশ থেকে এক খণ্ড আগুন এসে সেটাকে জ্বালায়া দেবে, সুবহানাল্লাহ। তো আকাশ থেকে যেই আগুন এসে যেই কোরবানি জ্বালিয়ে দেবে সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো হাবিল কোরবানি করেছেন, কাবিলও কোরবানি করেছেন, হাবিলটা আল্লাহ পাক কবুল করেছেন। বিধায় তাদের মধ্যে দ্বন্দ্ব। সে বলেছে ওয়ালাম ইউতাকাব্বাল ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে কতল করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলল, দেখো আমাকে হত্যা করো আর যাই করো, আল্লাহ পাক মুত্তাকিদের পক্ষ থেকে তার আমলগুলো কবুল করেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরবানি হতে হবে মুত্তাকি সেই হৃদয় নিয়ে, যে হৃদয় নিয়ে হাবিল কোরবানি করেছে, যে অন্তর নিয়ে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছিলেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছেন, আত্মত্যাগ করেছেন, উদহিয়া করেছেন। আদম আলাইহিস সালামের ছেলেদের কোরবানির নাম ছিল কোরবানি, আর ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির নাম ছিল উদহিয়া। তার মানে আত্মত্যাগ করা, আত্মত্যাগ করা অর্থাৎ বিসর্জন দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের যত পরীক্ষা ছিল তার মধ্যে এটাও একটা ছিল, এবং এই পরীক্ষাও তিনি উত্তীর্ণ হয়েছেন, সুবহানাল্লাহ। একবার সাহাবা আজমাইন বলে সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা হাদিহিল আদাহি, কোরবানি কি? কোরবানিটা কি? আপনারা বলেন তো কোরবানি কি? বলতে পারবেন না। সারা বছর কোরবানি করলেন, কোরবানিটা কি সেটা বলতে পারছেন না। কি বলেন তো?
ঈদ, অনেকে বলবেন উৎসব, অনেকে বলবেন ঈদ। আসলে কোরবানি করাটা হচ্ছে ইবাদত। জোরে বলুন কি? জোরে বলুন কি? ইবাদত। আর আল্লাহর রাসূল বলেছেন 10 জিলহজে আল্লাহর কাছে আর কোনো আমল এত প্রিয় হয় না মিন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করা ছাড়া। অর্থাৎ পশু জবাহের মধ্য দিয়ে যে আমলটি আল্লাহ পাক সবচাইতে বেশি পছন্দ করে সেটা হলো রক্ত প্রবাহিত করা, পশু জবাহ করা। এর উপরে ঈদুল আজহার দিন আর কোনো উত্তম আমল হতে পারে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই পশুগুলিকে উঠাবে। আপনি যে পশু আল্লাহর রাস্তায় উৎসর্গ করছেন, কোরবানি করছেন, এই পশুগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তারা উঠবে এবং তাদেরকে উঠানো হবে। তাদের পশম থাকবে, তাদের পশম থাকবে, তাদের শিং থাকবে, তাদের চামড়া থাকবে, খুর থাকবে। হাদিসে এই কথাই বলা হয়েছে, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। তাদের পশম থাকবে, তাদের শিং থাকবে, তাদের খুর থাকবে। এমন তো অবস্থায় ওই কোরবানির পশু যেটা আপনি আল্লাহর রাহে আল্লাহর জন্য কোরবানি করেছেন। আজকে তো আমাদের নিয়তের মধ্যে ভেজাল, কি বলে ঠিক কিনা? নিয়তের মধ্যে ভেজাল। ওই হুজুরদেরকে দিয়ে কোরবানি করানো হয়, আর নাম করে না কোরবানি করলে হুজুরের খবর আছে, কি বলে ঠিক কিনা? আমার নামে হুজুর বললো না, ও বলবে আমার নামে হুজুর বললো না। আরে আপনার নামে তো কোরবানি হবে না। আপনার পক্ষ থেকে কোরবানি কার নামে? জোরে বলেন। আরো জোরে বলতে হবে, কার নামে? আমার সব আমল কার জন্য? আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত সব কার জন্য? জোরে বলেন, কার জন্য? এর মধ্যে গোশত খাওয়া নিয়ে থাকতে হবে, কথা কয় না। আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ বলেন আমি তোমাদের কাছে ওই কোরবানির পশুর গোশত চাই না, অদিমাউহা রক্ত চাই না, কিচ্ছু চাই না। আল্লাহ চান কি বলেন তো? কথা কয় না। আল্লাহ কি চান? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন আমি তোমাদের অন্তর চাই, তোমাদের তাকওয়া চাই, তোমাদের নিয়ত চাই। 4 ব্যক্তির কোরবানি তো এমনি কবুল হবে না। 4 ব্যক্তির কোরবানি এমনিতে কবুল হবে না। এই 4 ব্যক্তি কারা? তাদের মধ্যে 1 নম্বর হচ্ছে যার নিয়তে ঠিক নাই। কি নাই বলেন? নিয়ত ঠিক নাই। আজকে তো আমরা আবার এখন ভাগে কোরবানি দিই। কোরবানি ভাগে দেওয়া জায়েজ, কি বলেন তো? জায়েজ। কোন পশুতে? কোন পশুতে? বড় পশুতে। ওট হতে পারে, গরু হতে পারে, মহিষ হতে পারে। 1 থেকে 7 নাম পর্যন্ত কোরবানি দেওয়া জায়েজ। এখন এই যে 7 জন ব্যক্তিকে আপনি সাথে নিলেন, এই 7 ব্যক্তির তার অন্তরে কি আছে কেউ তো জানে না, জানে নাকি? একজনের মনেও যদি গোশত খাওয়ার নিয়ত থাকে তাহলে কারোই কোরবানি কবুল হবে না। এই জন্য যারা শরীকে কোরবানি দিবে তাদের উচিত হলো কোরবানির আগে, কোরবানি পশু ক্রয় করার আগে তার বিষয় জেনে নেওয়া। 7 জন হোক, 5 জন হোক, 6 জন হোক, 4 জন হোক, 3 জন হোক। অনেকে তো আবার এখানেও
জোর বাঁধায়, কয় হুজুর, অনেকে কয় যে বেজোর ছাড়া কোরবানি হয় না। বেজোর ছাড়া 1 নাম, 3 নাম, 5 নাম, 7 নাম এগুলো বানাইছে। এগুলো বানানোর কথা না। 1 থেকে 7, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5, 6, 7 পর্যন্ত। এর বেশি আবার দেওয়া যাবে না। তখন এই 5 জন বা 7 জন বা 6 জন যারা কোরবানি একসাথে শরীকে দিবে, তাদেরকে আগে বসতে হবে। বসে তাদের খবর নিতে হবে, তার উপার্জনটা কি, হারামের উপার্জন কিনা, তার সে নামাজি কিনা, তার নিয়তের মধ্যে কোনো গরমিল আছে কিনা, সবাই আগে বসে পরামর্শ করে এটাকে ঠিক করে নেওয়া, নিয়ে তারপরে পশু ক্রয় করা, একসাথে কোরবানি করা। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা কি করি, যাকে পারি তাকে সাথে নিয়ে বাস কোরবানি দিয়ে দিই। এখন যেই লোক যেই হোক না কেন, বেনামাজি হোক আর সেই সুদখোর হোক আর যাই হোক না কেন, তার নিয়তের মধ্যে গোশত খাওয়া হোক, এগুলো আমরা দেখি না। এগুলো দেখতে হবে। আপনি যারা শরীকে কোরবানি দিবেন, আপনাদেরকে দেখতে হবে। তাহলে 1 নম্বরে যার নিয়ত ঠিক নাই, তার কোরবানি কবুল হবে না। মনে রাখবেন, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হারাম টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। হারাম টাকা বলতে সুদের টাকা হতে পারে, ঘুষের টাকা হতে পারে, বা অন্যায় জুলুম করে কাউকে থেকে জোর জবরদস্তি করে টাকা এনে কোরবানি দিলে সেই কোরবানি কবুল হবে না। এরপরে হচ্ছে শরীয়ত সম্মত কোরবানি না করলে সেই কোরবানি কবুল হবে না। শরীয়ত সম্মত হতে হবে। আপনি শরীয়তে যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী আপনাকে কোরবানি করতে হবে। শরীয়তের বাহিরে গিয়ে কোনো কোরবানি করলে কোরবানি কবুল হবে না। এরপরে হচ্ছে কম বয়সী, যেমন গরু যদি হয়, মহিষ যদি হয়, তাহলে কয় বছর? এই যে ভুলে গেছেন, কয় বছর? 2 বছর কমপক্ষে। আর যদি উট হয় তাহলে কয় বছর? 5 বছর। আমরা বলতে চাচ্ছেন না, বলেন বলেন, সমস্যা নেই। কয় বছর? 5 বছর। আর বকরি, ভেড়া, দুম্বা এদের ক্ষেত্রে হলো 1 বছর। তবে ভেড়ার দুম্বার ব্যাপারে বলা হয়েছে, যদি দেখতে 6 মাসের দুম্বা 1 বছরের মতো দেখায়, মোটা পাতা হয়, তাহলে সেটা দিয়ে কোরবানি দেওয়া কি আছে? জায়েজ আছে। তবে বকরির ব্যাপারে একেবারে 1 বছরের 1 দিন কম হলো, সেটা খাসি হোক আর বকরি হোক, ছাগল হোক, যাই হোক, আপনাকে সেটাকে 1 বছর পূর্ণ করতে হবে। তাহলে এই কোরবানি যদি করতে হয়, তাহলে এই 4টা নিয়ম আপনাকে আগে জানতে হবে। এই 4 প্রকারের ত্রুটি যদি আপনার ভিতরে থাকে, আপনি কোরবানি দিবেন, সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ ঈদুল আযহার দিন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে কি করা? রক্ত প্রবাহিত করা, কোরবানি করা। কারণ এই কোরবানির পশু কিয়ামতের ময়দানে তার পশম, তার শিং, তার খুর নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে যে ব্যক্তি তাকে আল্লাহর জন্য কোরবানি করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবা আজমাইনগণ একবার প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানিতে কি লাভ? কোরবানি যে আমরা করব, এটাতে কি লাভ? তো আল্লাহ রাসূল বলেছেন, লিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটি প্রসবের বিনিময় আল্লাহ পাক তোমার আমলনামায় একটি নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। কত? একটি প্রসবের বিনিময় একটা নেকি। একটি পশুর মধ্যে কত প্রসব আছে এটা হিসাব করে শেষ করা যাবে না। এই পরিমাণ ফজিলত আল্লাহ পাক এই কোরবানির মধ্যে দিয়েছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ফাতিমা, তুমি যে কোরবানি করো, কোরবানির ফজিলত কি তুমি জানো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে কোরবানি করো, কোরবানির এই পশুর
কাতরা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক তোমার গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির অনেক ফজিলত রয়েছে। বিকুল্লি শাআরাতিন হাসানা। এখন আসুন এই কোরবানি কার উপরেও আছে।